পার্সে মাত্র 100 টাকা ছিল আর আমার যাতায়াত ভাড়াই হচ্ছে 80 টাকা। আজকে ফ্রাইডে, তাই ছেলের স্কুল অফ ছিল আর আমার স্কুল খোলা ছিল, মানে আমার অফিস খোলা ছিল। তো আমার যেহেতু অফিসে যেতে হবে আর বাসায় ছেলেকে কার কাছে রেখে যাব, এটা চিন্তা করে ভাবলাম ছেলেকে আমার সাথে করে নিয়ে যাই, মানে ওকে নিয়ে যাওয়ার মতো অপশন আছে। এটা ভাবা মাত্রই আমার মনে হলো যে আমার কাছে তো মাত্র 100 টাকা আছে, ওকে নিলে তো আমার ডাবল ভাড়া লাগবে, সেটা তো আমার কাছে নেই, তাহলে ওকে আমি কিভাবে নিব। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম যে ওকে আমার কোলে বসিয়ে নিব, তাহলে আমার একজনের ভাড়া দিয়ে আমি যাতায়াত করতে পারবো। তো যেই ভাবনা সেই কাজ, ছেলেকে আমি সাথে করে নিলাম, অফিস করলাম। অফিস শেষে আমি যখন বের হলাম তখন আমার মনে হলো যে ছেলেকে কিছু একটা কিনে দেই, যেহেতু ছেলেকে আমি সাথে করে নিয়ে আসছি, ও ছোট মানুষ, ওকে আসলে কিছু একটা কিনে দেওয়া উচিত। আর আমার কাছে টাকা থাকলে সবসময় আমার ছেলেকে আমি ভালো কিছু কিনে দেওয়ার চেষ্টা করি, কখনোই আমি খালি হাতে বা খালি মুখে ছেলেকে আমি বাসায় নেই না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমার কাছে টাকাও নেই, ছেলেকেও সাথে করে নিয়ে আসছি, মনটা খুবই খারাপ লাগছিল। অনেক কিছু ভেবেছি, ভাবলাম যে ছেলেকে কিছু একটা কিনে দেই, দরকার হলে দুই মা ছেলে হেঁটে হেঁটে বাসায় যাব গল্প করতে করতে। তো যেই ভাবনা সেই কাজ, ছেলেকে একটা চিকেন রোল কিনে দিলাম। এরপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো ওটাই ও রেল লাইন দিয়ে হাঁটার সময় খাচ্ছিল, মানে ও খেতে চাচ্ছিল না, আমি জোর করে বললাম যে খাওয়া সমস্যা নেই, এখানে অনেক মানুষজন আছে, একটা পার্কের মতো, এখানে মানুষ বিকালবেলা ঘুরে, তো এখানে খাওয়া যায়, সমস্যা নেই, তুমি খাও। তো তারপর হচ্ছে আমার ছেলে খেলো, মানে ও হচ্ছে অনেক লজ্জা পায় সব কিছুতেই। তো যাই হোক, এটাই হচ্ছে মধ্যবিত্ত লাইফ। মধ্যবিত্ত লাইফে হচ্ছে এক মাসে অতিরিক্ত খরচ করে ফেলে, পরের মাসে চলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়।